নমস্কার বন্ধুরা, রিনাইস কিচেন ব্লগসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে রেসিপি কাঁচকলার কোপ্তার ডালনা। আর এই ভিডিওটা আপনাকে দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। তো দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কাঁচকলাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি এখানে কুকারে দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি সেদ্ধ করার জন্য। এবার কুকারে আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নাপিয়ে নিয়েছি। তার মধ্যে একটু লবণ, একটু হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, একটু গুঁড়ো জিরা আর 1 চামচ বেসন দিয়ে আমি ভালো করে মেখে নেবো। মেখে একটু আমার নিচের মতো একটা সেভ করে নিলাম। আপনারা যেরকম ইচ্ছা সেভ করে নেবেন। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেবেন, দিয়ে কাঁচকলার কোপ্তাগুলো একটু ভেজে নেবেন, ওর মধ্যে লাল করে ভেজে নেবেন। এবার আমার লাল করে ভাজতে দিয়ে দিয়েছি আমি। আপনারা যেমন ইচ্ছা শেপ নিতে পারেন, এটা আমি এই শেপেই করে দিয়েছি। এবার আমি লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমার মধ্যে দিয়ে দিয়েছি। আলুটাকে লাল করে ভাজতে হবে একটু। আমার লাল করে ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে সাদা জিরে দেবো, শুকনো লঙ্কা দেবো, তেজপাতা দেবো, কাঁচা লঙ্কা দেবো আর কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, একটু আদা বাটা দেবো। দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দেওয়ার পরে সামান্য একটুখানি আমি ওর মধ্যে লবণ দেবো, হলুদ দেবো আর গুঁড়ো লঙ্কা দেবো আর গুঁড়ো জিরে, সামান্য একটু চিনি দিয়ে দেবো, একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে আমি একটু মশলাটা কষে নেবো ভালো করে। এবার কষা কষা করে নিয়ে একটুখানি আমি ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নিয়েছিলাম আমি। আপনারা এমনি করে ভেজে আর কেটে রাখা আলুটাকে দিয়ে কষিয়ে নেবেন ভালো করে। একটু একটু জল দিয়ে দেবো। দিয়ে আমি ওর মধ্যে কুচনো ধনে পাতা দিয়ে দেবো, একটুখানি শাহি গরম মশলা দিয়ে দেবো সানরাইজের। দিয়ে আমি ওটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। আলুটাকে আমি সেদ্ধ হতে দেবো একটু। এবার ঢাকনাটা আমি কিছুক্ষণ বাদে খুলে দেখবো আলুটা আমার সেদ্ধ হয়েছে কি না। আলুটা আমার অলরেডি দেখছি সেদ্ধ হয়েই গেছে। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে রাখা ভাজা কোপ্তাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর কিছুক্ষণ হতে দেবো, কারণ আলু তো আমাদের সেদ্ধ হয়েই গেছে। তার মধ্যে কোপ্তাটাকে একটুখানি আমাদের করতে হবে, ঝোলের মধ্যে সেদ্ধ করতে হবে। একটু চাপা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা খুলে দেখবো। আমাদের আলুটা আগেই তো সেদ্ধ হয়েই গেছিলো। ওটা কোনো কিন্তু কোপ্তাটা একটুখানি আমি দেখবো সেদ্ধ হয়েছে কি না, ঝোলটা ভেতরে ঢুকেছে। আমার কোপ্তাও অনেকটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আমাদের কোপ্তা রেডি। তাহলে এরপরে নতুন রেসিপি আবার নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই।